কলকাতা বাংলাদেশ বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান, সোশ্যাল মিডিয়ায় ট্রল। সামাজিক মাধ্যমে কলকাতার বাস কাউন্টারে একটি ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি, যেখানে দেখা যায় দোকানের সামনের সাইনবোর্ডে লেখা সেন্ট মার্টিন পরিবহন। নাম দেখে একটি ছোট বাচ্চাও বলে দেবে এটি কলকাতা থেকে বাংলাদেশে সরাসরি বাস চলাচলের একটি টিকিট কাউন্টার। কিন্তু এর ভিতরে তাকাতেই যেন চক্ষু চড়ক গাছ হবার দশা। নামে বাস কাউন্টার হলেও ভিতরে পুরো দমভর একটি কাপড়ের দোকান, যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক ট্রল। ২৪-এর গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে চিকিৎসা ভিসা সবই বন্ধ করে দেয় ওরা। দাদাবাবুরা ভেবেছিল ভিসা না দিলে চাপে পড়বে বাংলাদেশের সরকার, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিকই চীনের সাথে নতুন করে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে দেশের জনগণের জন্য ভারতের চেয়েও শতগুণ ভালো চিকিৎসা সেবার ব্যবস্থা করে। উল্টো এখন বাংলাদেশি পর্যটক না থাকায় না খেয়ে মরার দশা ভারতের কলকাতার ব্যবসায়ীদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে যে বাস কাউন্টারটিকে দেখানো হয়েছে, সম্প্রতি সেটির মালিক কথা বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের সাথে। তিনি জানান, মাসে তার দোকানটির ভাড়া দিতে হয় ১,৪০,০০০ টাকা। বাংলাদেশি পর্যটক না থাকায় তার বাস কাউন্টারের বাসগুলোকে আর চলছে না, ফলে বাধ্য হয়েই কাপড়ের দোকান দিয়েছেন তিনি। তবে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রল করতে দেখা যায় বাংলাদেশি নেট নাগরিকদের। স্বপ্না খানম নামের একজন ফেসবুকে লিখেছেন, কি দাদাবাবুরা, এবার হলো তো, বাংলাদেশি পর্যটক নেই বলে বাসের কাউন্টারে কাপড়ের দোকান দিয়েছেন। কতদিন থাকবে এই কাপড়ের ব্যবসা? বাংলাদেশিরা না গেলে তো এটিও বন্ধ হয়ে যাবে। অনুপ কুমার নামের একজন লিখেছেন, মোদি সরকারের উচিত ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে নিজ দেশের জনগণকে বাঁচানোর জন্য হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করা। জানা যায়, বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ৫,০০০-এরও বেশি ব্যবসায়ীর ব্যবসা বন্ধ রয়েছে। তাদের সাথে সাথে আরও প্রায় ২০,০০০-এর মতো দিনমজুর ও কর্মহীন হয়ে পড়েছে। এখন যেন না খেয়ে মরার দশা ওদের। কলকাতার নিউ মার্কেটের কাপড়ের ব্যবসায়ীরা তো বাংলাদেশি পর্যটকের অভাবে বেচা কেনা নেই বলে দোকানই বন্ধ রেখেছেন। এসব ব্যবসায়ীরা অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন, আবার কেউ কেউ হতাশ হয়ে মোদি সরকারকে দুষছেন।